ঈদের বাকি আর মাত্র 2 দিন, এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। রাজধানী উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে এবার 17টি পশুর হাট বসেছে। তার মধ্যে ঢাকার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় এবং একমাত্র স্থায়ী হাট গাবতলী পশুর হাট। সেই গাবতলী পশুর হাটে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের সমাগমে কিন্তু মুখর হয়ে উঠেছে গাবতলী পশুর হাট। এই মুহূর্তে আমি রয়েছি গাবতলী পশুর হাটে। গত কয়েকদিন থেকে বেচা বিক্রি কম হলেও কিন্তু আজকে থেকে নতুন করে গাবতলী পশুর হাট ক্রেতা বিক্রেতাদের সমাগমে কিন্তু মেতে উঠেছে এবং বিক্রেতারা আশা করছেন আগামী কাল এবং পরশু যে 2 দিন সময় রয়েছে, এই 2 দিন কিন্তু বেচা কেনা হবে, সেটি কিন্তু আশা করছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন জায়গা থেকে গাবতলী পশুর হাটে পাইকাররা এসেছেন, খামারিরা এসেছেন, তাদের খামারের পশু নিয়ে গাবতলী পশুর হাটে এসেছেন। তবে এখন পর্যন্ত তাদের আশানুরূপ যে বেচা কেনা, সে আশানুরূপ বেচা কেনা এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা যদি বিক্রেতাদের সঙ্গে কথা বলি, কেমন বেচা কেনা হচ্ছে একটু যদি বলতেন। ভাই বেচা কেনা একটাও পার্টি পাইনি আমরা এখানে 40 খান গরু নিয়েছি। 40 খানা গরুর মধ্যে একটাও বিক্রি হয়নি, কোনো নেওয়ার কোনো খরিদ্দারি পাইছি না। কবে নাগাদ বেচা কেনা শুরু হবে বা শুরু হতে পারে? এখন এবছরের কোনো আশা পাইছিনি, তারপরে এখনো 2 দিন আছে, দেখা যাক 2 দিনে কি হয় না হয়। আচ্ছা, এবছর বেচা কেনা কমের কারণ কি আপনার কাছে কি মনে এখন হচ্ছে? এইটি তো আমরা বুঝিনি, সবাই বলতে সরকার পালি কিছু বলি, সরকার তো একলা পালিছে, আর তো জনগণ আছে, তাহলে সেই সব জনগণরা গরু নিচ্ছে না কেন? ওরা নিতে সব ছোট গরু, বড় গরুর কাছে আসছে না। বড় গরু নিয়ে আসলে আপনারা খামারিরা বিপদে পড়েছেন। আমরা চরম বিপদে পড়ি। আমাদের তো এক মানে বহু টাকার এখানে 1 কোটি 2 কোটি 3 কোটি করে টাকার গরু নিয়ে আসে, সবই তো এখনো বিক্রি করতে পারছেন? একটাও বিক্রি করতে ক্রেতা নাই তো, বাজারে ক্রেতা নাই তো। কি অবস্থা বাজারের, কি অবস্থা? বাজার তো ড্যাম, বাজার তো লোক নেই, ক্রেতা নাই, বেচবে কি করি? কার কাছে বেচবো গরু? আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা মেহেরপুর, কুষ্টিয়া। মেহেরপুর, কুষ্টিয়া থেকে। প্রতি বছর গাবতলীতে আসেন? প্রতি বছরই আসি গাবতলী। গত বছর কেমন বিক্রি হয়েছিল? গত বছর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই বেচা কেনা দিয়েছিল। এবছর কয়টা বিক্রি হয়েছে? এবছর এখন একটা হয় নাই। আর তো 2 দিন মাত্র সময়। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যদি কিসমতে লেখে তাহলে হবে। দর্শক, যেমনটি বলছিলাম এবং ব্যাপারীরাও কিন্তু একই কথা বলছেন যে এবছর এখন পর্যন্ত ঈদের যে ভরপুর কেনাবেচা, সে ভরপুর কেনাবেচা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। খামারিরা তাদের খামারের পছন্দের গরুগুলোই কিন্তু নিয়ে এসেছেন, পরিচর্যা করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যে বেচা কেনা, সে ভরপুর বেচা কেনা কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সে ভরপুর বেচা কেনা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখেও পড়েনি। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা এসেছেন, খামারিরা আশা করছেন বিক্রি শুরু হবে, বিক্রি শুরু হলে তাদের পছন্দের গরুগুলো এখান থেকেই বিক্রি করতে পারবেন, এই আশা নিয়েই কিন্তু এখানে বসে রয়েছেন। বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু এখানে অলস সময় পার করছেন, অনেকে লুডো খেলে সময় অতিবাহিত করছেন। যেহেতু এখন পর্যন্ত ভরপুর বেচা কেনা শুরু হয়নি, সে কারণে কিন্তু অলস সময় যাপন করছেন ব্যাপারীরা এবং গল্প গুজবেই কিন্তু সময়গুলো কাটাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও যদি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি, একটু যদি বলবেন কেমন বেচা কেনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আপনি কয়টা গরু নিয়ে এসেছেন এবং কতগুলো গরু বিক্রি করেছেন? 14টা গরু নিয়েছি, এখন একটা বিক্রি করি নি। কোন জায়গা থেকে এসেছেন? জামালপুর মাদারগঞ্জ থানা। আসলে বিক্রি কম হওয়ার কারণ কি আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে আজকে এবং আগামী দিন ভালো বেশি বেচাকিনি হবে, বড় গরু গায়ে একটু কম, কাস্টমার এবার কম, কাস্টমার অনেক কম, তাহলে বিক্রি করতে পারছেন না এখন পর্যন্ত। বিক্রি করে কাকা একটু যদি আপনি বলেন আসলে কেমন বেচাকেনা, কেমন? বেচাকেনি ভালো না এই বছর। আপনি কত বছর ধরে গাবতলীতে আসেন? আমি এই বছর নতুন আইছি, আগামীতে খালি চট্টগ্রাম বেচাইনি করছি, এই বছর নতুন আইছি। কি দেখছেন এসে গাবতলীতে? গাবতলী বেচাকেনি ভালো দেখতেছি না। যেমনটি বলছিলেন, প্রত্যেকটি খামারই কিন্তু একই কথা বলছেন, এখন পর্যন্ত যে ভরপুর বেচা কেনা, সে বেচা কেনা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি এবং তারা আশা করছেন আজ এবং আগামীকাল এবং আগামী পরশু যে সময় রয়েছে, মাত্র 2 দিন, আগামী 2 দিন সময় রয়েছে, এই 2 দিনের মধ্যেই হয়তো বা তাদের পছন্দের খামারের গরুগুলো বিক্রি হবে এবং সে আশা নিয়েই কিন্তু এখানে ব্যাপারীরা বসে রয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে এবছরের ঈদের গাবতলী পশুর হাটের পশু বেচা কেনার সর্বশেষ পরিস্থিতি।